Kognition bubag rakhor agodi ringsilnai bawono SFI Oboynogur অঞ্চল কমিটিনি lowajuba kaisa thiri mushikatai panda khlaijaka asalo phaimanjaka hasni kebini bodoni ado manik sarkar rakhi bondhuni shalo যত হালক হামকি নারকমানি লগে লগে অমহাইকিন থিরি মুশিকাতে পান্দানি বিশিংতিব অমহাই হালক দারনানি ব্যবি শাখা মানিক সরকার মানে এই যে রাখি পূর্ণিমা আমার কিন্তু জানা ছিল না। বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন বাচ্চা একটা মেয়ে এসে প্রত্যেক বছর আসে। হ্যাঁ, আমি খুব ছুটছি, টাইম নেই, 10:30 আসার কথা আমার। সে ট্রেনে দাঁড়িয়ে আছে। আমি তো বললাম তো দারুণ দিন। এই রাখি বন্ধনের মধ্য দিয়ে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধকে সম্প্রসারিত করার একটা আকাঙ্ক্ষা প্রত্যয় ব্যক্ত হয়। ঠিক তার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হচ্ছে রক্তদান। ধর্ম নাই, বর্ণ নাই, সম্প্রদায় নাই, জাত নাই, দেশ নাই, রাজ্য নাই। রেড ক্রস সোসাইটি, রেড ক্রিসেন্ট, এরা কিন্তু এক দেশ থেকে রক্ত নিয়ে আরেক দেশে রক্ত পাঠায়। আমার তো ধারণা আফগানিস্তানে এখন যা চলছে, আহত হচ্ছে মানুষ, জখম হচ্ছে মানুষ, যদিও সব তথ্য আসছে না। এই রেড ক্রিসেন্ট, রেড ক্রস, ওখানে তো আর রক্তদান শিবির করা সম্ভব না। এখন পৃথিবীর অন্য জায়গা থেকে রক্ত সংগ্রহ করে কিন্তু ওখানে নিয়ে যাবে। যাদের দরকার তারা জিজ্ঞেস করবে না কোন দেশের রক্ত, কোন ধর্মের মানুষের রক্ত। এই রক্তদানের মধ্যে এই যে নিহিত বৈশিষ্ট্য, মৌলিক দিক, একটা দারুণ ঘটনা। আজকের দিনটা দারুণভাবে মিলে গেছে। যারাই এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তারা এলাকাতেই করতো। 1 বছর আগে তাদের এলাকাতে রক্তদান শিবিরে আমি গিয়েছিলাম। আমার সন্দেহ হয়েছে যে ভদ্রলোক বাড়িটা ছেড়ে দিলেন, 7 দিনের মাথায় তার বাড়িটা আক্রমণ করল। কাপুরুষতা, অমানবিকতা কতটা মানে নিম্ন পর্যায়ে গেলে পড়ে হতে পারে। আর এই ভদ্রলোক, তার বাচ্চারা আসতো, কথাবার্তা বললো আমার সাথে, কেমন না দারুণ উৎসাহ নিয়ে। ঠিক আছে, আমাদের পাড়ার ছেলেরা রক্ত দেবে, আমার বাড়িতে জায়গা আছে, কেন আমি দেবো? তার বাড়ি আক্রমণ করে ফেলল, মোটর বাইক ভাঙলো, আগুন দেওয়ার চেষ্টা করলো, দরজা জানালা ভাঙলো। এমন পরিস্থিতি, ওখানে আমি যাই এটাও স্বতঃস্ফূর্তভাবে বলতে পারছিলেন না, পরিবেশটা এরকম হয়েছে। বুঝতে পারছেন? এই জায়গায় তারা এবার এখানে করছে। তারা চাইছিল এলাকায়, না ঠিক আছে এখানে করো না। এই তো চলছে ত্রিপুরা। যাই হোক, আবার আজকের দিনের যেটা আবেদন হবে, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে, একতা, সংহতি, সম্প্রীতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে এটাকে সুসংহত করার জন্য রক্তদান, দেহদান, এর মতো মহৎ কর্মসূচি কিছু হতে পারে। তারা লড়াই করছেন, যেমন গতকাল আগরতলায় তারা মিছিল করেছেন, হোয়ার ইজ মাই জব, কাজ কোথায়? এবং তারা বলছে কাজ তো তোমরাই প্রতিশ্রুতি দিয়েছো, তোমরা রক্ষা করছো না এখন। কাজে এটাই তারা জানতে চাইছে। এই লড়াইয়ে যেমন তারা আছে, মানবিক দৃষ্টিভঙ্গিতে মানুষের পাশে থেকে বিপন্ন মানুষকে যতটা পারে সাহায্য করার ক্ষেত্রে তারা পিছিয়ে নেই। এই জায়গা হচ্ছে টিওয়াইএফ এর সঙ্গে অন্য যুব সংগঠনের মৌলিক পার্থক্য, এটা বুঝতে হবে। কাজে তাদের কাছে আমার আবেদন থাকবে, আনুষ্ঠানিকতা না, এটা মানে একটা নৈমিত্তিক মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই কাজটা করতে হবে। এটি আমার